আসসালামু আলাইকুম। এসমুর রান্নাঘরে সবাইকে স্বাগত। আমের আচার কচকচে রাখার জন্য আজকের এই রেসিপিটা। এখানে আমগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়ে আমি আধা চামচ চুন দিয়ে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর ভালোভাবে কয়েকবার কচলে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। তারপর আমি আমগুলোকে এভাবে একটু ফালি ফালি করে নিয়েছি সৌন্দর্যের জন্য এবং মশলাটা যাতে ভিতরে ঢুকে। এই আমের আচারটা যতদিন না খেয়ে শেষ হচ্ছে ততদিন পর্যন্ত কচকচে থাকবে। এই আচারটা একবার করে দেখুন আমার মতো করে। আমি অল্প আঁচে আমগুলোকে একটু নরম করে নিচ্ছি। এখানে পরিমাণ মতো লবণ, হলুদ এবং একটু মরিচের গুঁড়া দিয়েছি। দিয়ে এখানে আমি 2 চা চামচ পরিমাণ সরিষা বাটাও দিয়েছিলাম। এই ভিডিওটা স্কিপ হয়ে গেছে। তারপর 1 চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়েছি। পরে আমি থেতলে নেওয়া রসুনও দিব। আধা কাপের চেয়েও কম চিনি দিলাম এখানে আচারটা টক ঝাল মিষ্টির জন্য। তারপর 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিলাম। ধনিয়ার গুঁড়াটা কম দিয়েছি, 5 ফোড়নের সাথে আমার ধনিয়া গুঁড়াও আছে, আমি এটা পরে দিব। তারপর আমটা মজে যাওয়ার পর সরিষা তেল দিলাম। সরিষার তেলটা খুবই খাঁটি ছিল আমার। তারপরে থেতলে নেওয়া রসুন দিলাম। আমি এখানে ভিনেগারও দিব না। আচারটা ডুবা তেলে আমি বয়মের ভিতরে রাখবো। 6 মাস এটা ফ্রিজের বাহিরেই রাখা যাবে, কিচ্ছুই হবে না ইনশাল্লাহ। তারপর আমি আস্ত মরিচ, শুকনো মরিচ দিলাম। তারপরে হাতে বানানো 5 ফোড়ন দিলাম আমি এখানে পরিমাণ মতো। এই রেসিপিটা করে দেখুন, কাঁচা আমের মতো কচকচে লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে।